আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে ভারত, চায়না, আমেরিকা প্রভাব বিস্তার করে। বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা রাজনৈতিক নয়, কিন্তু রাজনীতিরও একটি ভূমিকা আছে। কথায় আছে যে মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। সো প্রত্যেকটা মানুষের মধ্যেই রাজনীতি কাজ করে। সো কেউই আসলে রাজনীতির বাইরে নন। যেমন আমাদের দেশের যতই যা বলেন না কেন যে সেনাবাহিনী রাজনীতির সাথে সম্পৃক্তি নয়, কিন্তু ইতিহাস যেটা বলে যে সেনাবাহিনী আরো বেশি সম্পৃক্ত। কিভাবে সম্পৃক্ত? যেমন এই দেশ শাসন করেছেন তিনটি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। দেখা যায় যে দুটি দলেরই যে নেতা ছিলেন জিয়াউর রহমান এবং এরশাদ, দুজনেই সেনাবাহিনী থেকে আসছেন। সো সেনাবাহিনী রাজনীতির সাথে সম্পৃক্ত নয় কথাটা সত্য নয়। এখন আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা অনেকটা কাজ করে। এক সেনাবাহিনী কাকে চায় কাকে চায় না, এবং এগুলো নিয়ে দেন দরবার হয়, কিলিং হয়। যেমন এর আগে আমরা দেখছি যে সেনাবাহিনীর মধ্যে অনেক মতবিরোধ ছিল, কর্নেল তাহেরের ফাঁসি হয়, খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিভিন্ন কিছু এটার সাথে সম্পৃক্ত সেনাবাহিনীর মধ্যেও। আমরা সম্প্রতি দেখলাম, বেশি দূরে যাওয়া দরকার নাই, যেমন আয়নাঘর হলো, সেখানে অভিযোগ আছে যে এখানে যারা বিশেষ করে জেনারেল জিয়াউল, যিনি গ্রেফতার হয়েছেন, জেনারেল জিয়াউল, তার নামে অভিযোগ আছে যে তিনি অনেক সামরিক কর্মকর্তাকে, সেনাবাহিনীর কর্মকর্তাকেও নিয়ে বন্দি করে বিভিন্ন ধরনের টর্চার করেছেন। এবং তিনি নিজেও আবার অভিযোগ করেছেন যে তাকে যখন গ্রেফতার করা হলো যে এই 2 দিন তাকে আয়নাঘরেই রাখা হয়েছিল। সো এই যে রাজনীতিতে সেনাবাহিনী, সেটা কোনো না কোনোভাবে তারা সম্পৃক্ত হয়ে যান। এখন কথা হচ্ছে যে আমাদের দেশের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা, কাকে চায় কাকে চাই না, তারা সরাসরি বলে না, কিন্তু তাদের কার্যকলাপে তাদের বাহিনীর ইচ্ছা অনিচ্ছা অনেকটা প্রকাশিত হয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পদত্যাগ নিয়ে যদিও সন্দেহ আছে, কেউ কেউ বলছেন তিনি পদত্যাগ করেননি, কিন্তু সত্য হচ্ছে তিনি আর দেশে নেই, তিনি এখন ভারতে অবস্থান করছেন। এখন অনেকেই মনে করছেন যে সেনাবাহিনী চায় নাই বলেই তাকে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি। সেনাবাহিনী চাইলে হয়তো তিনি থাকতে পারতেন। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেখানে ছাত্ররা আছেন এবং অনেকেই মনে করেন সেনাবাহিনী ব্যাক করছে ছাত্রদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাতে দেখা গেছে যেখানে অনেক দল আছে, বিশেষ করে বিএনপি, জামাতে ইসলাম সহ আর অনেক দল আছে, কিন্তু সেনাবাহিনী তাদের কারো কারোকে একটু পাত্তা বেশি দিচ্ছে, কাউকে কাউকে দিচ্ছেই না সেরকম। এখন পরিস্থিতি যাতে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী তারা বিভিন্ন ধরনের সরকারের সাথে লেয়াজু আছে তাদের, এবং বিশেষ করে শেখ হাসিনা চলে যাওয়ার পর সেনাবাহিনী দেখা গেছে যে তারা অনেকটা পজিটিভ ছিল, এবং যারা রাজনীতিবিদরা আছেন তাদের মধ্যে দেখা গেছে বিশেষ করে জামাত ইসলাম, ইসলামী দলগুলো এবং ছাত্রদের ব্যাপারে তারা অনেকটা পজিটিভ,